মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মার তীর ও চরাঞ্চলের বাসিন্দারা বিষধর রাসেল ভাইপারের আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভয়ে ফসলের মাঠে কাজ করতে যেতে চাইছে না কৃষকরা। বিষধর এই সাপের ছোবলে গত ৩ মাসে হরিরামপুর উপজেলায় মারা গেছেন অন্তত ৫ জন। এই অঞ্চলের হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রে সাপে কাটা রোগীর চিকিৎসা না থাকায় বিপদ আরও বেড়েছে স্থানীয়দের। মানিকগঞ্জ সংবাদদাতা মারুফ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত ইসলাম। মানিকগঞ্জের হরিরামপুর চরাঞ্চলে বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব বেড়েই চলেছে। জেলার চরাঞ্চলে ফসলের মাঠে কাজ করতে গেলে প্রায়শই দেখা মেলে এই বিষধর সাপের। এজন্য কৃষকরা খেতে কাজ করতে ভয় পায়। পদ্মার তীর সংলগ্ন লেছরাগঞ্জ ও আজিমনগর ইউনিয়নে রাসেল ভাইপারের আনাগোনা সবচেয়ে বেশি। ধান ও ভুট্টা খেতে এদের বেশি দেখা মেলে। রাসেল ভাইপারের ছোবলে হরিরামপুর উপজেলায় গত ৩ মাসে মারা গেছে অন্তত ৫ জন। তবে এ অঞ্চলের হাসপাতালে সাপে কামড়ানোর কোনো চিকিৎসা নেই। ফলে ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। অনেকেই ঝাড়ফুঁক দিয়ে সাপে কাটা রোগীকে সারিয়ে তোলার চেষ্টা করে। ওগুলো আপনার মাটির সাথে কালার মিশে থাকে, দেখা যায় না, ঠিক পাওয়া যায় না। ভুট্টা খেতে আতঙ্ক, ধান খেতে রাতালে আতঙ্ক। আমাদের এখানে তো কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের কামড় দিলে পরে আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই। আমরা এদের একটা প্রতিকার চাই এবং জরুরি ভিত্তিতে একটা হাসপাতাল চাই। পদ্মা নদী দিয়ে কচুরি পানায় ভেসে অথবা অন্য কোনোভাবে রাসেল ভাইপার মানিকগঞ্জের চরাঞ্চলে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। নদীর পানির সাথে অথবা কখনো কচুরি পানার সাথে, কখনো কোনো কাঠের গুঁড়ির সাথে এই সাপগুলো আসলে পেঁচিয়ে অথবা একত্র হয়ে এই সাপগুলো আসে এবং কচুরি পানা বা কাঠগুলো যখন নদীর পাড়ে যে জায়গায় এসে থেমে যায়, সেখান থেকে সাপগুলো আসলে পার্শ্ববর্তী কোনো জমিতে গিয়ে অবস্থান করে। সাপে কামড়ালে ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। আমাদের সচেতনতা ডেভেলপ করতে হবে। সাপে কাটলে হেলথ কনফারেন্সে নিয়ে আসুক, অন্য কোথাও যাতে নিয়ে না যায়, মানে অ্যাটলিস্ট ওঝার কাছে না নিয়ে যেতে সময়টা, কারণ এখানে সময়টা খুব ইম্পর্টেন্ট। মানে ওই টাইমের মধ্যে যদি আপনি ট্রিটমেন্টটা শুরু করা যায় তাহলে হয়তোবা সেই জীবনটাকে আমরা বাঁচাতে পারি। রাসেল ভাইপারের আরেক নাম চন্দ্রবোরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।